হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের আরও একটি জিকে ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আমাদের ডাব্লিউপি কেপির যে সেশনটা শুরু হয়েছিল মাঝখানে সেটা স্টপ থাকে, কিন্তু এখন থেকে আজকে থেকে এটা কিন্তু কন্টিনিউ চলবে প্রতিদিন। যেটা আমাদের আগে টাইম ছিল 6 PM, সেটা কিন্তু আজ থেকে রোজ 8 AM অর্থাৎ সকাল 8টায় এই ক্লাসে তোমরা কিন্তু প্রতিদিন পেয়ে যাবে আমাদের আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে, যেখানে আমরা বাছাই করা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন্সগুলো রাখছি। প্রত্যেকটা কোয়েশ্চেনের পাশাপাশি কিন্তু সেগুলোর অতিরিক্ত যেগুলো তথ্য রয়েছে সেগুলোকে পরিবেশন করার চেষ্টা করছি, কারণ আমাদের টার্গেট ডাব্লিউবিপি কেপি এক্সাম 2024, ডাব্লিউপি কনস্টেবল, ডাব্লিউপি এসআই, কেপি কনস্টেবল, কেপি এসআই এবং তাছাড়া যে আবগারি দপ্তরের পরীক্ষাগুলো আসতে চলেছে এই বছর, সে প্রত্যেকটা অর্থাৎ পুলিশ পরীক্ষার যত জিকে হয় সেই সমস্ত জিকে নিয়ে কিন্তু আমাদের এই ক্লাসটা চলতে থাকবে। তো প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে 4টা করে অ্যান্সার তোমরা পাবে, অপশন তোমরা পাবে, যেটা সঠিক উত্তর বলে নিচে মনে হচ্ছে সেটা নিচে লাইভ চ্যাট চলছে সেখানে অথবা কমেন্টে তোমরা জানাতে পারো, এবং ক্লাসের শেষে তোমরা অবশ্যই জানাবে কার কতগুলো অ্যান্সার সঠিক হয়েছে। প্রথম কোশ্চেনটা রাখছি তোমাদের জন্য, বলছে বঙ্গোপসাগরের ওপর কোণার্কের মন্দিরটি কোন শতাব্দীতে নির্মিত হয়েছে? কোণার্ক সান টেম্পল বা সূর্য মন্দির যেটা রয়েছে, কোণার্ক সান টেম্পল বা কোণার্কের সূর্য মন্দির, দশম শতাব্দী, দ্বাদশ শতাব্দী, ত্রয়োদশ শতাব্দী নাকি একাদশ শতাব্দী? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ত্রয়োদশ শতাব্দী। এবং এটা কোথায় রয়েছে? এটা উড়িষ্যাতে রয়েছে, এটা পূর্ব উড়িষ্যাতে রয়েছে। ঠিক আছে, কবে এটা এটা কে নির্মাণ করেছেন? এটা হচ্ছে প্রথম নরসিংহ, রাজা প্রথম নরসিংহ এটা নির্মাণ করেছিলেন। এবং বিশেষ করে এটা সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে 1984-এ 1984-তে এটা কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্টে কিন্তু জায়গা পেয়েছে, অর্থাৎ যে বিশ্ব ঐতিহ্য যে জায়গা রয়েছে তার মধ্যে এটা জায়গা পেয়েছে কবে? 1984 খ্রিস্টাব্দে। তো ভারতের যে সমস্ত জায়গাগুলো ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে রয়েছে সেগুলো কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে, সেখান থেকে একটা কোশ্চেন আসতেই পারে। রাখছি পরের কোশ্চেন নাম্বার 2। পাণিনি সংস্কৃত ব্যাকরণের বিকাশ ঘটিয়েছেন। তিনি নিম্নের কোন বইটি রচনা করেন? অষ্টাধ্যায়ী, ললিতা বিস্তার, মহাবস্তু নাকি বুদ্ধচরিত? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, অষ্টাধ্যায়ী। পাণিনি রচনা করেছেন অষ্টাধ্যায়ী। ঠিক আছে, আচ্ছা বাকি যে রয়েছে দেখো, বুদ্ধচরিত আমরা প্রত্যেকে জানি বুদ্ধচরিত কার লেখা? বুদ্ধচরিত হচ্ছে অশ্ব ঘোষের লেখা। মহাবস্তু কার লেখা? মহাবস্তু কোনো একজন ব্যক্তিত্বের লেখা নয়, সেটা মানে এক বলা যেতে পারে যে লেখক দল মিলে সেটা রচনা করেছেন। সেটা কি? সেটা হচ্ছে আদি বৌদ্ধ ধর্মের যে লোকোত্তরবাদী সম্প্রদায় রয়েছে সেই লোকোত্তরবাদী সম্প্রদায়ের এটা কিন্তু রচনা। ঠিক আছে, আদি বৌদ্ধ যুগের। আর ললিতা বিস্তার থেকে এটা হচ্ছে ভ্লাদিমির নাবকভের লেখা। ওকে, নেক্সট চলো পরের নাম্বারে যাব, নাম্বার 3। কত সালে হুগলি নদীর তীরে ইংরেজরা কারখানা স্থাপন করেছিল? কত খ্রিস্টাব্দে হুগলি নদীর তীরে ইংরেজরা বলতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা রয়েছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি কবে কারখানা স্থাপন করেছিল? 1641, 1651, 1671 নাকি 1661? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 1651। এবং পরবর্তীকালে 1696 খ্রিস্টাব্দে 1696-এ তারা কিন্তু সেখানে একটা দুর্গ নির্মাণও করেছিল। ওকে, নেক্সট নাম্বার 4। ঋগ্বেদ মানে ভারতবর্ষের এবং বলা যেতে পারে যে লিখিত, যদি বলা হয় লিখিত সব থেকে প্রাচীন বই হচ্ছে ঋগ্বেদ, এবং এটা প্রথম হিউম্যান টেস্টামেন্টও কিন্তু বলা হয়ে থাকে। তো সেখানে 1028টি কী রয়েছে? ভক্তিমূলক গান রয়েছে বা বলা যেতে পারে শ্লোক রয়েছে। এই 1028টি শ্লোক, সেগুলো কতগুলো মণ্ডলে বিভক্ত রয়েছে? 7, 10, 9 নাকি 14? সঠিক উত্তর 10টি মণ্ডলে বিভক্ত রয়েছে। এবং এই ঋগ্বেদ এবং প্রত্যেকটা বেদকে কিন্তু 4টা ভাগে ভাগ করা হয়। সেগুলো কি কি? সংহিতা, দ্বিতীয়টা কি রয়েছে? ব্রাহ্মণ, তৃতীয়টা কি রয়েছে? আরণ্যক, চতুর্থটা কি রয়েছে? উপনিষদ। ঠিক আছে, তো এই 4টা ভাগে কিন্তু ভাগ করা হয়ে থাকে। নেক্সট আসবো নাম্বার 5। সাঁচি স্তূপ, সারনাথের যে সাঁচি স্তূপ রয়েছে সেই সাঁচি স্তূপের কোন প্রতীকটি সারনাথে বুদ্ধের প্রথম ধর্মোপদেশের প্রতিনিধিত্ব করে? অর্থাৎ বুদ্ধদেবের যে ধর্ম উপদেশ রয়েছে সেই বুদ্ধদেবের ধর্ম উপদেশের প্রতিনিধিত্ব করে। শূন্য আসন, চক্র, বোধিচক্র নাকি হস্তি? কারেক্ট অ্যান্সার কি হবে?
সাঁচি স্তূপের কোন প্রতীকটি? কারেক্ট অ্যান্সার হচ্ছে চক্র, অপশন নাম্বার বি। এবং এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে যত সৌধগুলো রয়েছে তার মধ্যে বেশিরভাগই কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্টেড রয়েছে। এটা 1989 খ্রিস্টাব্দে 1989-এ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা কিন্তু পেয়েছে, বা বলা যেতে পারে সে স্বীকৃতি বা সে শিরোপা অর্জন করেছে 1989-এ। নেক্সট আসবে নাম্বার 6, সংস্কৃত নাটক রাজকুমারী, সংস্কৃত নাটক রাজকুমারী রত্নাবলীর প্রেম কাহিনী অবলম্বনে রচিত। এটা কে রচনা করেছেন? বলতে হবে রাজকুমারী যে প্রেম কাহিনী রয়েছে সেটা কে রচনা করেছেন? কালিদাস, হর্ষ, ভবভূতি নাকি বিশাখ দত্ত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, হর্ষ। আচ্ছা, বিশাখ দত্ত নামটা আমরা প্রত্যেকে জানি। বিশাখ দত্তর লেখা খুবই গুরুত্বপূর্ণ নাটিকা, সংস্কৃত নাটিকা, সেটা হচ্ছে মুদ্রা রাক্ষস। ঠিক আছে, ভবভূতিতে অনেক কিছু লিখেছেন, তার মধ্যে মহাবীর চরিত তার মহাবীর চরিত বা মহাবীর চরিত তার অন্যতম বিখ্যাত গ্রন্থ। কালিদাসকে তো আমরা প্রত্যেকে জানি, লিখলে যতই লিখি তা শেষ হবে না। মালবিকাগ্নিমিত্রম, রঘুবংশম, আরও অনেক রয়েছে, অভিজ্ঞান শকুন্তলম ইত্যাদি ইত্যাদি। নেক্সট আসবো পরের নাম্বার 7। নাম্বার 7 বলছে কত সালে বেঙ্গল স্টেট প্রিজনার্স রেগুলেশন আইন পাস হয়? বেঙ্গল স্টেট প্রিজনার্স রেগুলেশন আইন কত সালে পাস হয়? 1876, 12, 57 নাকি 18? সঠিক উত্তর 1818 খ্রিস্টাব্দে। এটা কে করেছে? ইস্ট ইন্ডিয়ান কোম্পানি করেছে। নেক্সট, আকবরনামা। আকবরনামা আমরা প্রত্যেকে জানি। আকবরনামা কার লেখা? আকবরনামা হচ্ছে আবুল ফজলের লেখা, তাই তো? আকবরনামা বা আইনি আকবরী কার লেখা? আবুল ফজল। এবং মানে শোনা যায় যে আইনি আকবরী বা আকবরনামা কিন্তু আব্দুল কাদের বদাউনি, আমি নামটা এখানে লিখে দিচ্ছি, আব্দুল কাদের বদাউনি নামক আরেকজন লেখক কিন্তু লিখেছিলেন। সেই বইটা কিন্তু পাওয়া যায় না, কিন্তু তার উল্লেখ রয়েছে। কিন্তু আবুল ফজলের বইটা কিন্তু সংরক্ষিত রয়েছে। তো এই আকবরনামা বইটি কতগুলি ভাগে বিভক্ত? 3, 4, 2 নাকি 5? সঠিক উত্তর 3টি ভাগে বিভক্ত। প্রথম ভাগটাতে কি রয়েছে? প্রথম ভাগটাতে রয়েছে তৈমুর লংয়ের বিষয় সংক্রান্ত তথ্য রয়েছে, তৈমুর লংয়ের ইতিহাস, বংশের ইতিহাস। দ্বিতীয়তে কি রয়েছে? দ্বিতীয়ত হচ্ছে বাবর এবং হুমায়ুন, অর্থাৎ আকবরের পূর্বপুরুষদের সম্পর্কে, বাবর, হুমায়ুন। এবং তার পাশাপাশি হচ্ছে যে শুঙ্গ বংশ রয়েছে, সুরি বংশ রয়েছে, শেরশাহ সুরি বংশ, সেই সুরি বংশ সম্পর্কিত রয়েছে। আর তৃতীয়ত রয়েছে আকবরের রাজ্য শাসন সম্পর্কে। ঠিক আছে, 3টা পার্টে কিন্তু বিভক্ত। নেক্সট, 1853 খ্রিস্টাব্দ বোম্বে থেকে কোন স্থান পর্যন্ত ভারতের প্রথম রেলপথ চালিত হয়? ভারতের রেলপথ যখন চালানোর কথা আসে তখন আমাদের একজনের নামটা কিন্তু মনে রাখতেই হয়, সেটা হচ্ছেন লর্ড ডালহৌসি, যাকে কি বলা হয়? ভারতের রেলপথের জনক, ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়েজ, তাই তো? ভারতের রেলপথের জনক কাকে বলা হয়? লর্ড ডালহৌসিকে। তো 1853 সালে বোম্বে থেকে কোন জায়গায় ভারতের প্রথম রেল চলেছিল? খুবই কমন কোশ্চেন, এবং লাস্ট 10 বছর হয়তো এটা 6 থেকে 7 বার এই প্রশ্নটা বিভিন্নভাবে এসেছে। তো সঠিক উত্তর বোম্বে থেকে থানে পর্যন্ত। তারিখটা ছিল 16 এপ্রিল, অর্থাৎ আজকে যে ক্লাসটা হচ্ছে গতকালের হিসাবে, মানে গতকাল এটা কিন্তু হয়েছে সেই তারিখ অনুযায়ী। আচ্ছা, কতটা রাস্তা তারা চলাচল করেছিল? 34 কিলোমিটার, 34 কিলোমিটার রাস্তা। কতগুলো কোচ ছিল সেখানে? 14টা কোচ ছিল সেই ট্রেনে, 14 কোচেস এবং 400 প্যাসেঞ্জার্স, 400 জন প্যাসেঞ্জারকে নিয়ে কিন্তু সেই প্রথম যাত্রাটা হয়েছিল। অর্থাৎ 16 এপ্রিল 1853 খ্রিস্টাব্দে বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেল চলাচল করে, যেখানে 14টা কোচ এবং 400 প্যাসেঞ্জার নিয়ে সেটা চলেছিল। পরের কোশ্চেন, সিন্ধু সভ্যতার কোন অংশটি পাঞ্জাবে অবস্থিত? ভারতের পাঞ্জাব, পাকিস্তানেও কিন্তু পাঞ্জাব রয়েছে একটা। ভারতের পাঞ্জাবে অবস্থিত সিন্ধু সভ্যতার কোন অঞ্চলটি? এই 4টা অপশনের মধ্যে বনমালী, বালু, কোটদিজি নাকি রোপার? সঠিক উত্তর হচ্ছে রোপার। চলো নেক্সট, নিচের কোন ব্রিটিশ সমাজ সংস্কারক ভারতের জাতীয়তাবাদের সমর্থক এবং মহিলাদের অধিকার নিয়ে ক্যাম্পেইন করে? নিচের কোন ব্রিটিশ সমাজ সংস্কারক ভারতের জাতীয়তাবাদের সমর্থক এবং মহিলাদের অধিকার নিয়ে ক্যাম্পেইন করে? একটা হিন্ট তোমাদের দিতে পারি, উনি
ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রথম মহিলা সভাপতি ছিলেন? প্রথম মহিলা সভাপতি তিনি আর কেউ নন, অ্যানি বেসান্ত। এখানে একটা কথা আমি অ্যাড করি, যদি কথাটা প্রথম ভারতীয় মহিলা থাকতো তাহলে কিন্তু সেখানে কি হতো, সেখানে হচ্ছেন সরোজিনী নাইডু, নাইটিঙ্গেল বলা হয় তাকে ইন্ডিয়া, তাই তো, সরোজিনী নাইডু। চলো নেক্সট কোশ্চেনে যাব। মৌর্য যুগে কর্ণাটকের কোন অংশটি সোনার খনির কেন্দ্র হিসেবে পরিচিত ছিল? মৌর্য যুগের কর্ণাটকের কোন অংশটি সোনার খনি হিসেবে পরিচিত ছিল? তোষালি, উজ্জয়িনী, তক্ষশিলা নাকি সুবর্ণগিরি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, সুবর্ণগিরি। নেক্সট নাম্বার 13, 2019 সালে প্রত্নতত্ত্ববিদ কোথায় মানব আকৃতির এক বিশেষ ভাস্কর্য খুঁজে পেয়েছে? 2019 সালে উদয়গিরি, সারনাথ, খণ্ডগিরি নাকি ফানিগিরি? যে জায়গাটা রয়েছে অ্যান্সার, সেই জায়গাটা হচ্ছে বর্তমান ভারতের তেলেঙ্গানাতে রয়েছে। তেলেঙ্গানা রাজ্য, যেটা 2014 সালে অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়ে যায়, যার সদর শহর হচ্ছে হায়দ্রাবাদ, বা রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ, এবং হায়দ্রাবাদটা পুরোটাই তেলেঙ্গানার মধ্যে চলে যায়। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে হচ্ছে ফানিগিরি, অপশন নাম্বার ডি, ফানিগিরি। ওকে, নেক্সট, মাধবাচার্য দ্বাদশ শতাব্দীতে মাধব নিদান রচনা করেছেন, যেটা কিনা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন নিদান দেওয়া রয়েছে সেখানে। এতে কতগুলো অধ্যায় রয়েছে? 96টি, 60টি, 69টি নাকি 90টি? মাধবাচার্য, সঠিক উত্তর অপশন নাম্বার সি, 69টি, 69টি। ঠিক আছে, আর মাধবাচার্যের দর্শন তত্ত্ববাদ, যেটা কিনা বাস্তববাদী দৃষ্টিকোণ থেকে যুক্তি নামে পরিচিত, বাস্তববাদী দৃষ্টিকোণ থেকে যুক্তি নামে পরিচিত, তার যে দার্শনিক বিশ্বাস রয়েছে সেটা। এখানে কিন্তু এইটা কিন্তু মার্কিংটা ভুল আছে, এটা 69 হবে, 60 নয়। ওকে, চলো নেক্সট। 1856 সালে আওয়াধ দখল করার পর নবাব ওয়াজিদ আলী শাহ সিংহাসনচ্যুত হন এবং পালিয়ে যান কোথায়? মিরাট, রেগুন, বোম্বাই নাকি কলকাতা? নবাব ওয়াজিদ আলী শাহ কোথায় পালিয়ে গিয়েছিলেন? কোথায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন? ফোর্ট উইলিয়ামে গিয়ে। কোথাকার? কলকাতার, অপশন নাম্বার ডি। নেক্সট আসছি নাম্বার 16, কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিয়োগ করেন? পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান সবসময় কে হবেন? যিনি প্রধান বিরোধী দলের নেতা হবেন, প্রধান বিরোধী দলের একজন নেতা। ঠিক আছে, আচ্ছা এবার কে নিয়োগ করে থাকেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে? লোকসভার স্পিকার, অধ্যক্ষ রয়েছে মানে স্পিকার। ঠিক আছে, বর্তমান লোকসভার স্পিকারের নাম কি? ওম বিড়লা। নেক্সট কোশ্চেন চলো। ক্ষমতা বিভাজন বা সেপারেশন অফ পাওয়ার নীতির সাথে নিচের কোনটি সম্পর্কিত? সেপারেশন অফ পাওয়ার বা ক্ষমতার বিভাজন নীতির সঙ্গে নিচের কোনটি সম্পর্কিত? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা আদালত, লোকসভা, রাজ্যসভা, আইনসভা? আইনসভার এক্সিকিউটিভ বিচার বিভাগ নাকি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারকগণ? সঠিক উত্তর কি হবে? ক্ষমতার বিভাজন বা সেপারেশন অফ পাওয়ার এই নীতির সঙ্গে যুক্ত হচ্ছে আইনসভা, এক্সিকিউটিভ ও বিচার বিভাগ, অপশন নাম্বার সি। নেক্সটে চলো, নাম্বার 18, জাতীয় মানবাধিকার কমিশন সম্বন্ধে নিচের কোন বক্তব্যটি সঠিক নয় বলেছে? জাতীয় মানবাধিকার কমিশন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এটি একটি পিটিশনের উপর অনুসন্ধান করতে থাকে। এটি একটি ভারত সরকার অনুমোদিত সংস্থা। এটি মানবাধিকার লঙ্ঘনকারী, সন্ত্রাস সহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করে। এটি মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে। বলছে কোনটা সঠিক নয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, এটি একটি ভারত সরকার অনুমোদিত সংস্থা। এটা কিন্তু সঠিক নয়, এটা কোনো ভারত সরকার অনুমোদিত সংস্থা নয়। নিচের কোনটি বিশাখা গাইডলাইন্স এর সঙ্গে যুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশাখা গাইডলাইন্স এর সঙ্গে যুক্ত বাল্যবিবাহ রোধ, কন্যা ভ্রূণ হত্যা, কর্মস্থানে মহিলাদের যৌন হয়রানি নাকি পণ্য প্রথা রোধ?
বিশাখা গাইডলাইন্সের সঙ্গে যুক্ত কোনটি? সেটা হচ্ছে অপশন নাম্বার সি, কর্মস্থানে মহিলাদের যৌন হয়রানি এবং সেই সংক্রান্ত সমস্ত তথ্য এবং সচেতনতা বৃদ্ধির জন্য এই গাইডলাইনটা কিন্তু কাজ করে থাকে। পুত্রদের সাথে কন্যাদের সমান সহ উত্তরাধিকার করার আইন লাগু হয়েছিল কবে? অর্থাৎ সম্পত্তির ক্ষেত্রে 50% 50-50 অর্থাৎ সমান অধিকার, ঠিক আছে, 50-50 বা সমান অধিকার পুত্র সন্তানের সাথে মহিলা সন্তানদেরও, এই আইনটা কবে পাশ হয়েছে? 1955, 56, 61 নাকি 75? সঠিক উত্তর অপশন নাম্বার বি, 1956 খ্রিস্টাব্দে। নেক্সট, সম্প্রতি কোন দেশের সেনাবাহিনীর সে দেশের সরকারকে হাঁটিয়ে সে দেশের ক্ষমতা দখল করেছে? অর্থাৎ সেনানায়ক কি করেছে, সেখানকার সরকার যেটা রয়েছে সেটাকে সরিয়ে দিয়ে নিজেরাই সেই ক্ষমতা দখল করে দেশটা চালাচ্ছে। কারা? বেলারুশ, কোস্টারিকা, সুদান, তুর্কমেনিস্তান? সঠিক উত্তর অপশন নাম্বার সি, সুদান। নেক্সট, মানবাধিকার সার্বজনীন ঘোষণা বা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস কত সালে গৃহীত হয়? মানবাধিকার সার্বজনীন ঘোষণা বা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস কত সালে গৃহীত হয়? 47, 48, 49 নাকি 50? সঠিক উত্তরটা বলো কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 1948। নেক্সট, নিচের কোনটি ছাড়া বাকিগুলি আন্তর্জাতিক মানবাধিকার আইনের অন্তর্ভুক্ত? নিচের কোনটি ছাড়া বাকিগুলি আন্তর্জাতিক মানবাধিকার আইনের অন্তর্ভুক্ত? মানবাধিকার সার্বজনীন ঘোষণা, নাগরিক ও রাজনৈতিক অধিকারের উপর আন্তর্জাতিক চুক্তি, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকারের উপর আন্তর্জাতিক চুক্তি নাকি আন্তর্জাতিক ন্যায় বিচারালয়? সঠিক উত্তর আন্তর্জাতিক ন্যায় বিচারালয় বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটা কোথায় রয়েছে? যেটা রয়েছে নেদারল্যান্ডসের হেগ অঞ্চলে। কোথাকার? নেদারল্যান্ডস। ওকে, নাম্বার 24-এ আসবো। ভারতের আরও বেশি করে মানবাধিকার রক্ষা সুনিশ্চিত করতে কোন আইন মোতাবেক জাতীয় মানবাধিকার কমিশন, রাজ্য মানবাধিকার কমিশন এবং মানবাধিকার আদালত প্রতিষ্ঠিত হয়েছে? ভারতের আরও বেশি করে মানবাধিকার রক্ষা সুনিশ্চিত করতে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে মানবাধিকার রক্ষা আইন 1993, 1993। পরের নাম্বার, জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারপারসন পদে নিয়োগ কে করে থাকেন? জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন পদে, আজকে মানবাধিকার কমিশন থেকে অনেকগুলো কোশ্চেন রাখা হয়েছে যাতে করে তোমাদের এই টপিকটা থেকে প্রশ্ন আসলে তোমরা মিস না করো, আজকে ক্লাসটা দেখে না থাকলেই তোমরা করতে পারবে সেগুলো। তো কে নিয়োগ করে থাকেন? ভারতের রাষ্ট্রপতি। ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? শ্রীমতী দ্রৌপদী মুর্মু। এবং বর্তমান মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে? বর্তমান চেয়ারম্যান হচ্ছে অরুণ কুমার মিশ্র। নেক্সট, পণ্ডিত ভীমসেন যোশী নামটা তো প্রত্যেকে শুনেছ। পণ্ডিত ভীমসেন গুরুচার্য যোশী বা পণ্ডিত ভীমসেন যোশী ভারতের একজন বিশিষ্ট কণ্ঠশিল্পী। তিনি কোন রাজ্যে জন্মগ্রহণ করেছেন? কর্ণাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান নাকি মহারাষ্ট্র? কোন রাজ্যে জন্মগ্রহণ করেছেন? সঠিক উত্তর কর্ণাটক। নেক্সট, হালিম খান। হালিম খান কোন নিচের নৃত্যকলার সাথে সম্পর্কিত, বা তিনি কোন নৃত্যকলায় পারদর্শী ছিলেন, বা কোন নৃত্যকলার জন্য তার পরিচিতি রয়েছে? মোহিনীআট্টম, কত্থক, কুচিপুড়ি নাকি ভারতনাট্যম? সঠিক উত্তর কুচিপুড়ি। কুচিপুড়ি কোন রাজ্যের? অন্ধ্রপ্রদেশ। মোহিনীআট্টম কোন রাজ্যের? মোহিনীআট্টম হচ্ছে কেরালা। কত্থক কোথাকার? উত্তরপ্রদেশ। ভারতনাট্যম কোথাকার? তামিলনাড়ু। ঠিক আছে, সঠিক উত্তর আমাদের এখানে কুচিপুড়ি। নেক্সট, কোন নৃত্যকলাতে বিশেষ অবদানের জন্য গুরু মকর ধ্বজ দারোগাকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হয়? কোন নৃত্যকলাতে বিশেষ অবদানের জন্য গুরু মকর ধ্বজ দারোগাকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে? পন্থী, সাইলা, ছৌ নাকি রাউত নাচা? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ছৌ নাচ। ঠিক আছে, ছৌ নাচ। এবং এটা কোন রাজ্যের?
পশ্চিমবঙ্গের, বিশেষ করে পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই দুই জেলাতে বিশেষ করে দেখা যায়, বাঁকুড়া তো দেখা যায়। আচ্ছা, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে জাতীয় গান বন্দে মাতরম, দেখো জাতীয় গান বলেছে, সঙ্গীত কিন্তু নয়, জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন আমরা জানি, জনগণমন। আর বন্দে মাতরম হচ্ছে জাতীয় গান, ন্যাশনাল সং, সেটা কে রচনা করেছেন? সরোজিনী নাইডু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি শ্রী অরবিন্দ? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যেটা কিনা আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে, তার লেখা আনন্দমঠ, আনন্দমঠ থেকে নেওয়া হয়েছে, যেটা 1896 খ্রিস্টাব্দে কংগ্রেসের কলকাতা অধিবেশন, কংগ্রেসের কলকাতা অধিবেশনের প্রথম এটা হচ্ছে গাওয়া হয়েছিল। কে গেয়েছিলেন? রবি ঠাকুর প্রথমে এই গানটা গেয়েছিলেন, এবং সেই অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন রহমতুল্লাহ এম সায়ানি। আমি এই নামগুলো লিখে দিচ্ছি, এই এক্সট্রা ইনফরমেশনগুলো কাজে দেবে তোমাদের। রহমতুল্লাহ এম সায়ানি, ঠিক আছে। চলো নেক্সট। নিচের কে তার পিতা ওস্তাদ বাবা আলাউদ্দিন খানের কাছে ক্লাসিক্যাল সঙ্গীতের প্রশিক্ষণ নেন এবং তার সহযোগিতায় মাইহার সেনিয়া ঘরানা প্রতিষ্ঠা করেন? মাইহার সেনিয়া ঘরানা প্রতিষ্ঠা করেন? অনুপম ভগবত, অন্নপূর্ণা দেবী, রূপা প্রণেসার, সাহানা ব্যানার্জি? সঠিক উত্তর অন্নপূর্ণা দেবী, অপশন নাম্বার বি। একদিনে সর্বাধিক সংখ্যক গান রেকর্ড করার জন্য ভারতের একজন প্লেব্যাক সিঙ্গার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছিলেন। সেই দিনে কতগুলি গান রেকর্ড হয়েছিল? একটা হিন্দি গায়কটার নাম হচ্ছে বিখ্যাত কুমার শানু। একদিনে কতগুলো গান তিনি রেকর্ড করেছিলেন যেটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছিল? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, 28টি গান। একদিনে 28টা নতুন গান রেকর্ড করেছিলেন, ঠিক আছে। নেক্সট। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স কত সালে একজন বিশিষ্ট ভারতনাট্যম কুচিপুড়ি নৃত্যশিল্পী অপর্ণা সাথীসানকে অভিযান সরোজা ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান করা হয়? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স। সঠিক উত্তর 2011 সালে, 21 সালে, সরি 11 তো না 21। নেক্সট। একটি ব্যঙ্গাত্মক ধর্মী মানে সার্কাস্টিক যেটাকে বলা হয় উপন্যাস দ্য গ্রেট ইন্ডিয়ান নভেল ভারতের জাতীয় আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হিন্দু মহাকাব্যে মহাভারতকে পুনর্নির্মাণ করে নিম্নের কে এটি রচনা করেন যিনি একজন ভারতের পার্লামেন্টের সদস্য? দ্য গ্রেট ইন্ডিয়ান নভেল এটা কে করেছেন? শশী থারুর, অরুণ শৌরি, অভিজিৎ ব্যানার্জি, অমিয় কুমার বাগচি? সঠিক উত্তর শশী থারুর, অপশন নাম্বার এ। নেক্সট নাম্বার 33 তো গেল, এবার 34। মুন ওয়াক এই গ্রন্থটি বা এই আত্মজীবনীটি কার লেখা বা কার রচনা? অস্কার ওয়াইল্ড, মার্লন ব্র্যান্ডো, মাইকেল জ্যাকসন, অ্যানা ফ্র্যাঙ্ক? সঠিক উত্তর মাইকেল জ্যাকসন, অপশন নাম্বার সি। ভারতের অলিম্পিক মেডেলিস্ট অভিনব বিন্দ্রার আত্মজীবনীমূলক বইটির নাম কি? ভারতের অলিম্পিক গোল্ড মেডেলিস্ট। সঠিক উত্তর আ শট অ্যাট হিস্ট্রি, যেটা কিনা 2011 সালে প্রকাশিত হয়েছিল। আ শট অ্যাট হিস্ট্রি। নেক্সট। আই অ্যাম নো মাসিহা এটা কে লিখেছেন? ভাই এই আত্মজীবনীটির নাম কি? সঠিক উত্তর সোনু সুদ। আচ্ছা, সচিন তেন্ডুলকারের আত্মজীবনীটা কিন্তু আসে, সেটা কি? সেটা হচ্ছে প্লেইং ইট মাই ওয়ে। আমি পাশে লিখে দিচ্ছি, প্লেইং ইট মাই ওয়ে।
ওকে, আচ্ছা পরমহংস যোগানন্দ কি লিখেছেন? পরমহংস যোগানন্দ কি লিখেছেন? সেলফ রিয়েলাইজেশন ফেলোশিপ, সেলফ রিয়েলাইজেশন ফেলোশিপ। আচ্ছা এপিজে আব্দুল কালাম কি লিখেছেন? দ্য উইংস অফ ফায়ার। এগুলো কিন্তু তাদের প্রত্যেকেরই আত্মজীবনী, ঠিক আছে। চলো নেক্সট যাই। দ্য ইনহেরিটেন্স অফ লস উপন্যাসটি কে রচনা করেছেন? দ্য ইনহেরিটেন্স অফ লস, অরুন্ধতী রায়, কিশোর দেশাই, কিরণ দেশাই, আর কে নারায়ণ, বিক্রম শেঠ। দ্য ইনহেরিটেন্স অফ লস এটা কার লেখা? সঠিক উত্তর অপশন নাম্বার বি, কিরণ দেশাই। নেক্সট, নিচের কোন উপন্যাসটি অমিতাভ ঘোষ রচনা করেননি বলেছে? কোনটা করেননি? দ্য সার্কেল অফ রিজন, আ সুইটেবল বয়, সি অফ পপিস, দ্য শ্যাডো লাইন্স। সঠিক উত্তর অপশন নাম্বার বি, আ সুইটেবল বয়। ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী ওয়াই অ্যাম আই অ্যান অ্যাথিস্ট আমি কেন একজন নাস্তিক এই আত্মজীবনটি রচনা করেছেন? কে করেছেন? একটা হিন্দি 1930 সালে তিনি যখন লাহোর জেলের মধ্যে ছিলেন সেইখানে তিনি কিন্তু এটা রচনা করেছিলেন। একজন ভারতের বিখ্যাত, একজন ভারতের বীর সন্তান যিনি শহীদ হয়েছেন। কে? সঠিক উত্তর ভগৎ সিং, অপশন নাম্বার বি। নিচের কে সেট দ্য বয় ফ্রি গ্রন্থটি রচনা করেন? সেট দ্য বয় ফ্রি গ্রন্থটি রচনা করেন দাবির নিভেন, জামিনার, পল কালানিথি, বিল ব্রাউন্ডার। নিচের কে সেট দ্য বয় ফ্রি গ্রন্থটি রচনা করেছেন? সঠিক উত্তর জামিনার, অপশন নাম্বার বি। নেক্সট নাম্বার 41, রাজীব জনার্দন হলেন ইমদাদ খানি ঘরানার একজন বিশিষ্ট বাদ্যকার, তিনি নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত? রাজীব জনার্দন তবলা, বাঁশি, হারমোনিয়াম নাকি সিতার? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে সেতারের সাথে যুক্ত। সিতারকে কোথাও কোথাও সেতারও লেখা থাকে। ওয়াদালি ব্রাদার্স নিচের কোনটির জন্য বিখ্যাত? কর্ণাটক সঙ্গীত, ছত্তিশগড়ের লোকসঙ্গীত, সুফি সঙ্গীত নাকি হিন্দুস্তানি ক্লাসিক্যাল সঙ্গীত? ওয়াদালি ব্রাদার্স। সঠিক উত্তর সুফি সং বা সুফি সঙ্গীত, অপশন নাম্বার সি। ফয়াজ খান, লতাপাত হুসেন খান এবং দিনকর কাকিনি কোন ঘরানার গুরুত্বপূর্ণ সঙ্গীত শিল্পী? ফয়াজ খান, লতাপাত খান বা লতাপাত হুসেন খান এবং দিনকর কাকিনি। সঠিক উত্তর আগ্রা ঘরানা বা আগ্রা সঙ্গীত ঘরানার সাথে যুক্ত। নেক্সট নাম্বার 44, সরতাজ খান, সওয়ার খান, স্বরূপ খান এবং মামে খান নিচের কোনটির জন্য বিখ্যাত? রাজস্থানী লোকসঙ্গীত, হিন্দুস্তানি ক্লাসিক্যাল কণ্ঠশিল্পী, পারফাশন বাজানোতে নাকি স্ট্রিং যন্ত্র বাজানোতে? সঠিক উত্তর রাজস্থানী লোকসঙ্গীত বাজানোতে বা রাজস্থানী লোকসঙ্গীতের ক্ষেত্রে। নাম্বার 45, ভারতীয় সঙ্গীতে নিচের কোন বাদ্যযন্ত্র ওস্তাদ আল্লাহ রাখার অবদান অনস্বীকার্য? ওস্তাদ আল্লাহ রাখা বীণা, ঘাতম, তবলা নাকি সন্তুর? সঠিক উত্তর তবলা। আল্লাহ রাখা থেকে মনে পড়লো আমাদের বিখ্যাত, ভারতবর্ষের বিখ্যাত মিউজিশিয়ান আর রহমান, তাই না? আর রহমানের কিন্তু পুরো নাম আল্লাহ রাখা রহমান, ঠিক আছে। এবং এই আল্লাহ রাখা এবং এই আল্লাহ রাখা কিন্তু আলাদা ব্যক্তিত্ব, সেটা বলে রাখলাম। নেক্সট, 2011 সালের সেন্সাস বা আদমশুমারি অনুযায়ী নিম্নের কোন রাজ্যের তপশিলি জাতির সংখ্যা? এটা শূন্য নয়, এখানে বলতে হবে যে সর্বাধিক, ঠিক আছে। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, পাঞ্জাব নাকি আসাম? সঠিক উত্তর হচ্ছে পাঞ্জাব সর্বোচ্চ, সব থেকে কম হচ্ছে ইউপিতে, মানে পার্সেন্টেজের হিসাবে 0.6%। নেক্সট, 1853 সালে, এটা হোম টাস্ক রেখেছি তোমাদের জন্য, বোম্বে থেকে কোথায় পর্যন্ত রেল প্রথম রেল চলেছিল কোথায়? বোম্বে থেকে কোথায় অবধি, ঠিক আছে, বা কোন জায়গা অবধি? ভারতের সবুজ বিপ্লব প্রসঙ্গে HYVP সম্পূর্ণ অর্থ কি? আগে অ্যান্সারটা নেব, তারপর বাকি ডিটেলস আলোচনা করছি।
সঠিক উত্তর হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস প্রোগ্রাম, মানে যেখানে উচ্চ ফলনশীল চাষের কথা বলা হয়েছে, যেটা গ্রহণ করা হয়েছিল 1968-এ, যেখানে বেছে নেওয়া হয়েছিল পাঞ্জাব, হরিয়ানা, এই দুটো মানে স্টেটকে বিশেষ করে বেছে নেওয়া হয়েছিল সবুজ বিপ্লবের জন্যে। এবং সবুজ বিপ্লবের ভারতের যদি জনক বলি, তাহলে ভারতের জনক হচ্ছে MS স্বামীনাথন। MS স্বামীনাথন। আর যদি বলি যে অ্যাকচুয়ালি সবুজ বিপ্লবের জনক, তিনি হচ্ছেন নরমান বোরলাং। ঠিক আছে, নেক্সট নাম্বার 49। এপ্রিল 2021-এ DRDO কর্তৃক কোন ধরনের মিসাইল পাইথন 5 পরীক্ষার সময় ব্যবহার করা হয়? কোন ধরনের মিসাইল পরীক্ষার সময় ব্যবহার করা হয় পাইথন 5? এয়ার টু এয়ার মিসাইল, অ্যান্টি রেডিয়েশন মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল, নাকি সারফেস টু সারফেস মিসাইল? সঠিক উত্তর অপশন নাম্বার এ, এয়ার টু এয়ার মিসাইল। 50 নম্বর প্রশ্ন, এবং এরপর তোমাদের জন্য একটা হোম টাস্ক। ঠিক আছে, ক্লাসটা শেষে অবশ্যই কমেন্টে জানিও, বিশেষ করে যারা যারা WBPর জন্য প্রস্তুতি নিচ্ছ, পুলিশের যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, এই ক্লাসটা প্রত্যেক দিন সকাল 8টা থেকে তোমরা কিন্তু পাবে। এটা আর কোনো মিস হবে না, রেগুলার এটা চলতে থাকবে তোমাদের প্রত্যেকের জন্য। আর এই যে ক্লাসের পিডিএফটা তোমরা দেখছো, পিডিএফটা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়েছি। তোমাদের পুলিশ পরীক্ষার জন্য একটা আলাদা করে টেলিগ্রাম গ্রুপ করা হয়েছে, তোমরা প্রত্যেকে সবাই সেখানে জয়েন হয়ে যাবে। সমস্ত রকমের আপডেট, ক্লাস, পিডিএফ সব কিছু সেখানে তোমাদের কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। বিখ্যাত সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মাণ করা হয়? সর্দার সরোবর বাঁধ। সঠিক উত্তর অপশন নাম্বারে নর্মদা নদী। আর আজকের হোম টাস্কটা নিয়ে নাও। ভারতের পশ্চিম উপকূলের নিচের কোন বন্দরটি অবস্থিত? এন্নোর, হলদিয়া, কোচিন, নাকি পারাদ্বীপ? পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিও, আমাদের টেলিগ্রামে অ্যাভেলেবেল করে দেবো আজকেই। ঠিক আছে, সবাই জয়েন হয়ে যাবে, টেলিগ্রামের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়েছি। এটা সঠিক উত্তর কী হবে তোমরা নিচে কমেন্ট করে জানিও। ক্লাসটা কেমন লাগলো সেটা তোমরা জানিও। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।